হ্যালো বন্ধুরা, শ্রীকৃষ্ণ জ্ঞানকথা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা বলবো কেন আমরা তুলসীর মালা গ্রহণ করব বা তুলসীর মালা কেন গলায় ধারণ করব। তো জেনে নেওয়া যাক তুলসীর মালা কেন গলায় ধারণ করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সনাতন ধর্মে তুলসী মহারানী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়জন। তুলসী প্রণাম মন্ত্র নম নম তুলসী কৃষ্ণ পেয়সী নম নম। তুলসীর মালা গলায় ধারণ করলে 4টি জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 1, বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 2, রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 3, সর্প ছোবল থেকে রক্ষা পাওয়া যায়। যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন তাদের হাতে একটা লাঠির ডাল থাকে, সে লাঠির মাথায় তুলসীর ডাল থাকে। নাম্বার 4, রাতে বা দিনে ঘুমানোর পর আমরা যে বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি, যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা প্যারালাইজড হতে পারে, সেটা থেকে রক্ষা পাওয়া যায়। আর অনেক অনেক উপকার পাওয়া যায় এই তুলসীর মালা গলায় ধারণ করলে। যদি তুলসীর মালা গলায় দিয়ে তার মৃত্যু হয়, সে যদি ভক্ত না থাকে, তবুও তার নরকগামী হতে হবে না। যেমন কুকুরের গলায় যদি বেল থাকে, তাকে কি কেউ মারতে পারে না, কারণ তার গলায় বেল আছে। সে পালিত কুকুর মারলে তার নামে কেস হয়ে যাবে, পৌরসভার লোকও তাকে মারতে পারবে না। তাই যার গলায় তুলসীর মালা আছে তাকে যমে স্পর্শ করতে পারবে না। দূর থেকে দেখে প্রণাম করে বায়ুর বেগের মতো চলে যাবে যম, কারণ সে ভগবানের ভক্ত, তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে। আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায়, তবুও তাকে নরকগামী হতে হবে না, তার সদ্গতি হবে। পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিবে ও সুযোগ করে দিবে। তুলসীর জল দিয়া গঙ্গা জল বানায় পবিত্র হওয়ার জন্য। আর যদি তুলসীর মালা গলায় থাকে, যদি প্রতিদিন স্নান করি, সে মালার স্নানের জল শরীরের স্পর্শ করলে এমনি পবিত্র হয়ে যাবে। অনেকে বলে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। যদি তাই হয়, তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যা কথা বলা মহাপাপ। তুলসীর মালা না ধারণ করেও মিথ্যা কথা বলা মহাপাপ, ধারণ করলেও পাপ। তাহলে কোনটা ভালো? তাহলে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথাই ভালো। কারণ যেখানে আমি 100টা মিথ্যা কথা বলতাম, তুলসীর মহারানীর কৃপায় আস্তে আস্তে একটা করে কমতে থাকবে। এক সময় আমি আর মিথ্যা বলবো না। আর যদি মৃত্যু হয়, তাহলে তো নরকগামী হব না, সদ্গতি হবে। আবার কেউ বলে তুলসীর মালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে পাপ হয়। হ্যাঁ ঠিক, কিন্তু ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধরি বলো। ভগবান তার ভক্তকে সবসময় উপরে রেখেছে। সেই শুদ্ধ ভক্ত ভগবানের যিনি নাম ও প্রচার করে, তার হাতে তুলসীর মালা গলায় ধারণ করলে আপনার প্রাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান গ্রহণ করে। এটা প্রচারের জন্য ভক্ত সব রকম পাপ বহন করে জীবকে উদ্ধার করার জন্য ভক্তি পথে আগে আসতে হলে তুলসীর মালা ধারণ করতে হবে। তাই 8 বছর থেকে বাধ্যতামূলক তুলসীর মালা ধারণ করতে হবে। যদি সে সনাতন ধর্মের লোক, মানুষ বুঝবে কি করে? এটাই তার পরিচয় গলায় মালা থাকলে। তাই এক লাফে কেউ গাছে উঠতে পারে না, তাহলে সে পড়ে যাবে, বা চিন্তা করতে করতে
সময় চলে যাবে। তাই ভক্তিপথে কেউ একবার সব ছেড়ে আসতে পারে না। আস্তে আস্তে এই পারমার্থিক পথ অবলম্বন করতে হয়। সব কথার মূল কথা হলো যে ভগবানকে যত কিছু রান্না করে দেন না কেন, ভগবান একটা তুলসীর পত্র ছাড়া কিছু নিবেদন গ্রহণ করেন না। আর যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতে ভগবান কি করে প্রসাদ গ্রহণ করবে? আবার অনেকে বলতে পারেন ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারেন আমার ভক্তি আছে যে সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকে। আপনি যে বৈদিক কর্ম করেন না, কেন তুলসী লাগবে? এবং কি মৃত্যুর পর দেহের চোখের উপর এই তুলসীর পাতা দেয় কেন? গাছে তো অনেক পাতা আছে, বট পাতা, কাঁঠাল পাতা, চোখ ভরে যাবে এমন পাতা আছে, কিন্তু সেটা দিবে না কেন? এই তুলসীর পাতা লাগবে। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি কখনো গলায় তুলসীর মালা ধারণ করে নাই, সাধুরা গিয়ে তাকে তুলসীর মালা পরার কথা বলে, সে সাধুদেরকে এমন জ্ঞান দেয় যে সাধুদের সাথে খারাপ আচরণ করতে থাকে, টিটকারি মারতে থাকে। তাদের বয়স হয় নাই মালা পরার। তাহলে চিন্তা করুন, যারা বলে এখন আমার বয়স হয় নাই হরিভজন করার, তারা কত বড় মহাপুরুষ। তারা মৃত্যুকে জানে যে আমার এখনো মৃত্যু হবে না। মূর্খ, তারা হরিভজন করতে বয়স লাগে না, কিন্তু মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দিয়ে কোনো লাভ হবে না। আত্মা তো চলে গেছে, মরাদেহের মধ্যে দিয়ে কি লাভ? বাইচা থাকতে সাধুরা বলেছেন মালা ধারণ করতে পারো নাই, কারণ তুমি বড় পণ্ডিত ছিলে, তাই। কিন্তু মৃত্যুর পর তোমার পণ্ডিতগিরি শেষ, তাই মৃত্যুর সময় কোনো লাভ হবে না। যদি সারা জীবন হরিভজনে যুক্ত না হতে পারেন, তাহলে মৃত্যুর সময় কি লাভ হবে? তো বন্ধুরা, এটি বলার সময় যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখবেন। আর এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।